আমেরিকা ও ইসরায়েলের গোপন চাল কি তবে তাদের নিজেদেরই ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দিল, নাকি নিউক্লিয়ার বোতামে মোস্তফা খামেনির এক আঙ্গুলের চাপেই চিরতরে মুছে যেতে চলেছে মধ্যপ্রাচ্যের মানচিত্র? ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু অত্যন্ত দম্ভ ও অহংকারের সাথে ভেবেছিলেন যে তারা আধুনিক বিশ্ব ইতিহাসের সবচেয়ে শতাব্দীর সেরা রাজনৈতিক গুপ্ত হত্যাটি সফলভাবে সম্পাদন করে ফেলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পর হোয়াইট হাউস থেকে শুরু করে তেল আবিবের নীতি নির্ধারণী কক্ষে রীতিমতো বিজয়ের শ্যাম্পেন খোলা হয়েছিল। পশ্চিমা মাস্টারমাইন্ডরা ভেবেছিলেন অভিভাবকহীন হয়ে পড়া ইরান হয়তো তাসের ঘরের মতো তছনছ হয়ে ভেঙে পড়বে, কিন্তু ভূরাজনীতির ইতিহাসে এটি যে সবচেয়ে বড় ব্লোব্যাক বা নিজেদের পাতা আত্মঘাতী ফাঁদে নিজেরাই বন্দী হওয়ার নজিরবিহীন ঘটনা হয়ে দাঁড়াবে তা কেউ কল্পনাও করতে পারেনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আমেরিকার স্বনামধন্য ও প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের এক্সক্লুসিভ রিপোর্টে আজ পেন্টাগন এবং মোসাদের এমন এক চরম ব্যর্থতা, গভীর হতাশা ও কান্নাকাটির খবর প্রকাশ্যে এসেছে যা পড়ার পর পুরো পশ্চিমা বিশ্বের পিঠের চামড়া আক্ষরিক অর্থে হিম হয়ে গেছে। সিআইএ এবং মোসাদের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা আজ মাটির নিচের অন্ধকার বাংকারে বসে আক্ষরিক অর্থেই নিজেদের কপাল নিজেরা চাপড়াচ্ছেন, কারণ তারা আজ এই মর্মে উপলব্ধি করতে পারছেন যে আলী খামেনিকে হত্যা করে তারা আসলে দুই পক্ষকে দুর্বল করেনি, বরং তারা এমন এক ঘুমন্ত ও ভয়ঙ্কর পারমাণবিক দানবকে সিংহাসনে বসিয়েছেন যাকে থামানোর মতো কোনো রণকৌশল বা ফর্মুলা খোদ পেন্টাগনের সামরিক সিলেবাসেই নেই। এই চরম ব্যর্থতা প্রকাশ পাওয়ার পর পুরো পশ্চিমা শক্তি এখন থর থর করে কাঁপছে, কিন্তু সবার মনে এখন একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাবার দীর্ঘদিনের নিষিদ্ধ করা পারমাণবিক অস্ত্রকে কেন রাতারাতি বৈধ করে পূর্ণগতিতে চালু করার নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি? বাবার হঠাৎ বিদায়ের পর ঠিক কিভাবে পুরো ইরানকে সামরিক ও মানসিকভাবে ভেতরে ভেতরে বদলে দিলেন তিনি? মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ঠিক কী ধরনের ভয়ঙ্কর হাড়হিম করা খবর হোয়াইট হাউসের টেবিলে পাঠিয়েছে, যা শুনে পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আর সবচেয়ে বড় সমস্যার ক্লাইম্যাক্স হলো পারমাণবিক বোতামে বোতামে আঙুল রাখার চূড়ান্ত মুহূর্তে কেন মিত্রদেশ চীন ও রাশিয়ার আকুল আবেদনও শুনল না কট্টরপন্থী মোস্তফা? তবে কি এবার মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্র থেকে চিরতরে বিলীন হতে চলেছে ইসরায়েল নামক রাষ্ট্রটি? ডোনাল্ড ট্রাম্পের এই $1 বিলিয়ন গুপ্ত হত্যার পেছনে মনস্তাত্ত্বিক সমীকরণটি বিশ্লেষণ করলে বোঝা যায় আমেরিকা আজ সামরিক ও কূটনৈতিকভাবে কতটা অসহায় হয়ে পড়েছে। আলী খামেনির দীর্ঘ শাসনামলে অত্যন্ত কড়া এক ধর্মীয় ফতোয়া জারি করা ছিল, যেখানে তিনি বারবার স্পষ্ট করে বলেছিলেন যে পারমাণবিক বোমা বা মারণাস্ত্র তৈরি করা ইসলামে সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ। তিনি কখনো পারমাণবিক বোমা তৈরি করতে চাননি, তিনি চেয়েছিলেন কেবল শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চরম দম্ভ এবং মোসাদ খামেনির এই ধর্মীয় নীতি ও সংযমকে দুর্বল ভেবে মহা ভুল করে বসে এবং খামেনিকে সরিয়ে দেয়। আর আজ পশ্চিমা কর্তারা নিউ ইয়র্ক টাইমসের কাছে মাথা নিচু করে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা আসলে ইরানের সংযমের শেষ শিকলটি চিরতরে ছিঁড়ে ফেলেছেন। যে নেতা এতদিন নিজের একক প্রভাবে ইরানে পারমাণবিক বোমা আটকে রেখেছিলেন, তাকেই হত্যা করে ট্রাম্প নিজের হাতেই ইসরায়েলের কফিনে প্রথম পেরেকটি ঢুকে দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস তাদের রিপোর্টে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে তা পুরো ওয়াশিংটনের ভিত নাড়িয়ে দিয়েছে। ইউএসএস ইন্টেলিজেন্স চরম আতঙ্ক নিয়ে নিশ্চিত ডেটা দিয়ে হোয়াইট হাউসকে জানিয়েছে যে নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি তার বাবার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ও চরম ও কঠোর ব্যক্তিত্ব। তিনি অত্যন্ত ঠান্ডা মাথায় বরফের মতো কঠিন কৌশলেই পুরো ইরানের প্রশাসনিক ও সামরিক ব্যবস্থাকে বদলে দিয়েছেন। রাজনৈতিক ও সামরিক বাহিনীর ভেতরের সব বিভেদ ভুলে ফেলে পুরো দেশকে এক অভিন্ন লক্ষ্যে দাঁড় করিয়েছেন, আর তা হলো যে কোনো মূল্যে পশ্চিমা দুনিয়ার চরম প্রতিশোধ নেওয়া। মার্কিন সংস্থাগুলো অত্যন্ত ভীতি নিয়ে রিপোর্ট করেছে যে বাবার নিষিদ্ধ ফতোয়াকে একপাশে ছুঁড়ে ফেলে মোস্তফা খামেনি এখন শক্তি দিয়ে পারমাণবিক বোমা তৈরিতে মরিয়া হয়ে উঠেছেন। তার কাছে আমেরিকার কোনো হুমকি, আলোচনা বা চুক্তি আজ আর কাজ করছে না। তার লক্ষ্য এখন পারমাণবিক বোমার চূড়ান্ত বোতামটি নিজের নিয়ন্ত্রণে আনা। এই রুদ্ধশ্বাস ড্রামার সবচেয়ে বড় সারপ্রাইজ লুকিয়ে আছে মোস্তফা খামেনির অভাবনীয় ও দানবীয় জিদের মধ্যে। আন্তর্জাতিক চাপের মুখে থাকা সত্ত্বেও মিত্রদের কথা না শুনে কেন তারা এই চূড়ান্ত পথে হাঁটছেন, তার উত্তর লুকিয়ে আছে মোস্তফার দূরদর্শী মানসিকতায়। তিনি চীন ও রাশিয়ার মতো পরাশক্তি মিত্রদের অনুরোধও এক বাক্যে প্রত্যাখ্যান করেছেন। বেইজিং, মস্কো থেকে বারবার সতর্ক করে বলা হয়েছিল যে পারমাণবিক বোমার দিকে হাঁটলে পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বলে উঠবে, কিন্তু মোস্তফা খামেনি শি জিনপিং এবং পুতিনের অনুরোধ শোনেননি, কারণ তিনি
ইতিহাসের সবচেয়ে নির্মম সত্যটি জানেন। তিনি দেখেছেন ইরাকের সাদ্দাম হোসেন বা লিবিয়ার গাদ্দাফির কাছে পারমাণবিক বোমা ছিল না বলে আমেরিকা অতি সহজে তাদের ধ্বংস করে শ্মশানে পরিণত করতে পেরেছিল। মোস্তফা খুব ভালো করে বুঝতে পেরেছেন যে ডোনাল্ড ট্রাম্পের মতো আগ্রাসী নেতৃত্বের হাত থেকে দেশের অস্তিত্ব রক্ষা করতে এবং বাবার রক্তের বদলা নিতে পারমাণবিক বোমাই হলো একমাত্র গ্যারান্টি বা মাস্টার স্ট্রোক। পারমাণবিক শক্তি ছাড়া মধ্যপ্রাচ্যের এই ভয়াল খেলায় টিকে থাকা অসম্ভব। আর ইসরায়েলকে যদি মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলতে হয় তবে তার জন্য প্রয়োজন এমন এক মারণাস্ত্র যার নাম শুনলে পেন্টাগনের জেনারেলরা বাংকারে লুকাতে বাধ্য হন। আর এই কারণেই চীন কিংবা রাশিয়ার কোনো কূটনৈতিক বাধাই আজ মোস্তফাকে তার পারমাণবিক দৌড় থেকে 1 ইঞ্চিও সরাতে পারছে না। আজ আধুনিক ভূরাজনীতির ইতিহাসে এক চরম ও আশঙ্কাজনক মোড় পরিবর্তন ঘটে গেল। ট্রাম্পের তৈরি করা এই বিলিয়ন ডলারের গুপ্ত হত্যা আজ আমেরিকার সামরিক ইতিহাসের সবচেয়ে বড় বুমেরাং ও আত্মঘাতী ফাঁদ হয়ে দেখা দিয়েছে। যে মোসাদ একদিন অহংকার করে ঘুরে বেড়াতো, আজ তারা প্রাণ ভয়ে বাংকারে আশ্রয় নিচ্ছে। কারণ তারা ভালো করেই জানে যে মোস্তফার এই নিউক্লিয়ার হুঙ্কার থামানোর মতো কোনো কূটনৈতিক বা সামরিক অস্ত্র তাদের হাতে আর অবশিষ্ট নেই। ইসরায়েল আজ এমন গভীর খাদের কিনারায় দাঁড়িয়েছে যেখানে তাদের পতন প্রায় নিশ্চিত। ট্রাম্প নিজ হাতে যে পারমাণবিক দানবকে জাগিয়ে তুলেছেন সেই দানবের আগুনেই আজ পুরো পশ্চিমা সাম্রাজ্যবাদ ভস্ম হতে চলেছে। আলী খামেনিকে হত্যার এই চরম বোকামি কি প্রমাণ করে না যে আমেরিকা ও ইসরায়েল নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে? মোস্তফা খামেনির এই কট্টরপন্থী পারমাণবিক উত্থান এবং চীন রাশিয়ার কথা না শোনার অটল সংকল্পের পর ডোনাল্ড ট্রাম্পকে আদৌ তার কোনো ক্ষমতা আছে ইরানকে ঠেকানোর? তবে কি মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে ইসরায়েলের নাম চিরতরে মুছে যাওয়ার ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল? ক্ষমতার এই চরম বিশ্বরাজনীতি কোন দিকে মোড় নেবে তার সময় বলে দেবে।